আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। আমি আজকে দেখাবো একটি পটল ডিমের রেসিপি। আমি প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে পটলটা ভালো করে সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিলাম। তারপর কেচে দিলাম সামনে পিছনে, কারণ লবণটা ঢুকতে যেন সহায়তা করে এটার ভিতরে। তারপর আমি একে একে সব মশলা দেব, যেমন মরিচের ফাঁকি, লবণ, হলুদ মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটা চামচের সাহায্যে আমি মেশানোর চেষ্টা করতেছি। যাই হোক, মিশিয়ে নিলাম। আর এভাবে কিছুক্ষণ রেখে দিব, কারণ যাতে মশলাটা ভালোভাবে ভেতরে যায়। একটু মরিচের ফাঁকি দিলাম ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যাই হোক, একটা প্যানে তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম। তারপর সব পটলগুলো দিয়ে দিব। পটলগুলো ভাজার জন্য তেমন কিছুই আমার প্রয়োজনীয় দরকার হয় না। যা মশলা সামান্য দিয়েছি উপকরণ, সেগুলোই শুধু দিয়েই ভেজে নেব। তারপর উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে এক পিঠ না পুড়ে যায়, দুনো পিঠ যেন সমানভাবে হয়ে যায়। আর পটলটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পটল ভাজাটা একটু বেশি হলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে, গ্রানটা আর কি ভালো আসে। পটলটা যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি আজকে যেভাবে রেসিপিটা বানাবো, আশা করি সবারই ভালো লাগবে। মাছ মাংসের চাইতে এই পটল রেসিপিটা খুবই সুস্বাদু। মাছ খেতে খেতে তো সবারই অতৃপ্তি লেগে যায়, মাঝে সাঝে একটু ভেজ খাবার হলে সবারই ভালো হয়, মন্দ হয় না। তো পটলগুলো আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিলাম। দেখুন কালারটাও সুন্দর লাল লাল হয়ে এসেছে। মরিচের ফাঁকির জন্য কালারটা একটু বেশি সুন্দর হয়েছে। বেশি আঁচে যদি এগুলো আমি ভাজতে যাই তাহলে পুড়ে যাবে। তারপর এক এক করে সব আমি তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। মাঝে সাঝে আমি এই রেসিপিগুলো বানিয়ে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। যারা পটল প্রেমী তারা এভাবে বানিয়ে খাবেন। আর আমি বিচিগুলো ফেলিনি, কারণ বিচি সহই নিয়েছি। এই বিচিটাও দেখবেন ভাজা পটলের বিচিটা কামড় দিলে না একটা ফ্লেভার আসে অন্যরকম। তারপর আমি দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ মরিচ সব দিয়ে এগুলো কষিয়ে নেব, পেঁয়াজটা ভুনা করার জন্য। পটলগুলা তারপর ভালোভাবে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পটলগুলা আলাদা পাত্রে তো রেখেই দিলাম। পেঁয়াজ মরিচ তাই দিয়ে তারপরে শুকনো শুকনো করে ভাজা করতে হবে, যেন পেঁয়াজটা কোথাও তাজা না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। দুইটা, পেঁয়াজ আর কি কাঁচা হয়ে গেছে, ওটার সাথেই ছিল। যাই হোক, একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর এই ডিমটা দিলে কি পটলের এই রেসিপিটার একটা স্বাদ আর কি গ্রান বাড়ে। গ্রানটা যে আসে ডিমের, ওই ডিমের এটাই সুন্দর একটা কালারও আসে, যেমন দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। ডিমটা একটু ভালোভাবে ভেজে করে নেব। দেখুন কালারটা সুন্দর হয়ে গেছে একদম। তারপর আমি মশলা দিয়ে দিলাম। আদা বাটা এই বাটা যা আছে মশলা সব একসাথে মিক্স করে ভালোভাবে ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে দিব, পেঁয়াজটা যাতে একদম মিশে নরম হয়ে যায়, কোথাও যেন কাঁচা না থাকে পেঁয়াজটা। তারপর আবার একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজ কষানোটাও একটু সময় লাগে, কারণ পেঁয়াজগুলো কাঁচা থাকলে বা যদি না মিশে বা না গলে যায় তাহলে দেখতেও সুন্দর লাগে না, খেতেও তেমন অতটাই হয় না। যাই হোক, কিছুক্ষণ রেখে দেব এটা। তারপর পানি দিয়ে দেবো একটু। পানি দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর বলক এসে গেছে প্রায়, দেখুন কালারটা ভালোই হয়েছে। ডিমগুলো একটু এখন দেখা যাচ্ছে, দেখুন। তারপরে কিছুক্ষণ রেখে দেব। তারপরে যে ভাজা পটলগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে মিক্স করে দেব, এই তরকারিটার সাথে যেন মিশে যায়, এই ঝোলটার সাথে পটলটা যেন মিশে যায়, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিলাম। আর মাঝে মাঝে ভেজ খাবার হলেও খারাপ হয় না,
কারণ সব সময় দেখা গেছে মাছ মাংস খেতে খেতে একদম অতৃপ্তি লেগে যায়। তখন মনে চায় যে অন্য একটা নতুন রেসিপি আমরা বানিয়ে ঘরে তারপরে খাই। আর নতুন নতুন রেসিপি হলে মুখের স্বাদ তৃপ্তি সবই আনে। তারপর আমি জিরে ফাঁকি দিয়ে দিলাম। জিরে ফাঁকিটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এটা আমি একদম একটু শুকনো শুকনো করে ফেলবো, বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল রাখলে তেমন স্বাদ লাগবে না। আর এই পটলটা আপনারা ইচ্ছা করলে চোকলা সহ করতে পারেন। আমি চোকলা অত পছন্দ করি না, এই জন্য আমি চোকলা রাখলাম না। দেখুন রেসিপিটা প্রায় হয়ে গেছে। রান্নাটা কালারটাও যেমন হয়েছে শুকনো শুকনো হয়ে গেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এই রেসিপিটা কেমন হলো। তারপরে আমি কিছু পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। হয়তো দেখতে সুন্দর লাগছে কিনা জানি না, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর একটা জিনিস ডেকোরেশন করতে আমার খুবই ভালো লাগে, মনে চায় নিউভাবে আমি ডেকোরেশন করি, সেটা যাই হোক না কেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন। বাই।